সম্পর্ক, সম্পর্ক অর্থাৎ স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা ভালো আছেন, আমার ঠাকুরের কৃপায় খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। কিন্তু যেখানে যাচ্ছেন, যা খাচ্ছেন, সব যদি ছবি করে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে পোস্ট করেন, প্রতিদিনের কথা, আজকাল যা হচ্ছে ব্লগে, শাশুড়ির সঙ্গে ঝগড়া তাও ভিডিও করে দিচ্ছে, ননদের সঙ্গে ঝগড়া তাও ভিডিও করে দিচ্ছে, বলছে ব্লগ, ওয়েলকাম টু মাই ব্লগ। জীবনটা জ্বলে যাচ্ছে দেখে দেখে। হরি বল। মানুষ 2 টাকা রোজগারের জন্য যে কত নিচে নামতে পারে আপনারা ইউটিউব ফেসবুক খুললে দেখতে পারবেন। নারীর লজ্জা ভূষণ, লজ্জা বিক্রি করে পয়সা রোজগার করছে। সংসারের যদি কোনো ত্রুটি থাকে, হরি বল, সেটা বলতে নাই বাইরে, আর সেটা বলে আজকে মানুষ রোজগার করছে, ভিউ বাড়াচ্ছে। এটা লজ্জাজনক কথা, দুঃখের কথা। এটা সম্পর্ক যত হাইলাইট করবেন, যত দেখাবেন, তত নজর লেগে হিতে বিপরীত হয়ে যেতে পারে। নেতাই গৌর হরি বল। তাই ভালো আছেন, ভালো থাকুন, এটাই সব থেকে বড় কথা। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কুরুক্ষেত্রের মাঠে ভীষ্ম পড়ে আছে সরসজ্জায়, উপদেশ দিচ্ছে পঞ্চপাণ্ডবকে পিতামহ ভীষ্ম। আর দ্রৌপদী হাসছে আর বলছে হেসে হেসে, পিতামহ, আপনার মুখে আজকে ধর্মের কথা, সেদিন ধর্ম কোথায় ছিল যেদিন আমার বস্ত্র হরণ হচ্ছিল? দিতে পারেন নাই ধর্ম জ্ঞান ওই অনাচারী দুর্যোধন দুঃশাসনকে। ভীষ্মদেব বললেন, মা তুমি ঠিক বলেছ, সেদিন পুত্র মোহে অন্ধ, জ্ঞান অন্ধ ধৃতরাষ্ট্র এবং তার কুলাঙ্গার ছেলে দুর্যোধনের অন্নে প্রতিপালিত হয়ে পাপীর অন্ন খেয়ে আমার রক্তটা বদ রক্ত হয়েছিল। আজকে অর্জুন বান মেরে আমার বদ রক্ত বের করে দিল, তাই আজকে বোধহয় আমি ধর্মজ্ঞান দিতে পারছি না। তাই গৌর হরি বল। তাই অন্ন গ্রহণ করবেন। আমার খুব মনে পড়ে কলকাতায় কীর্তন করতে গিয়ে, আমার বলতে কোনো ক্ষতি নাই, ক্যামেরা থাক না, কোনো ক্ষতি নাই, আমি তো কষ্ট পেয়েছি, আমি বলবো না কেন। অক্ষয় তৃতীয়ার দিনে কলকাতায় বেহালা ঠাকুর পুকুরে এক ধনীর বাড়িতে কীর্তন করতে গিয়েছিলাম। আমার খুব ইচ্ছা ছিল যার বাড়িতে এত বড় কীর্তনের আয়োজন তাকে একবার দেখব। বিশ্বাস করুন, ম্যানেজার এসে আমাদেরকে কীর্তনের শেষে দক্ষিণা দিয়ে বলল, আপনারা তাহলে সাবধানে আসুন। যার বাড়ির মঙ্গলের জন্য কীর্তন করলাম তার দেখাও পেলাম না। যার মঙ্গলের জন্য হরিবাসরে দাঁড়িয়ে বললাম, প্রভু, যার এত বড় আয়োজন, যার ঘরে এত ভক্ত প্রসাদ পায়, তুমি তাকে সুস্থ রেখো, তাদের মঙ্গল করো। আমি এত বড় অভাগা, আমি তাদেরকে দেখতেও পেলাম না। দুঃখ হলো, ভাবলাম ধনীর ব্যবহার এমনই হয়। আর তারপরের দিনেই ঠাকুরের কি আশীর্বাদ, আমি ঝাড়খণ্ডে কীর্তনে গিয়ে গানের শেষে গরমে, বৈশাখ মাসের দিন তো ঘাম মুচ্ছি ঘরে, এক মা আমাকে 1 গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়েছে দেবার জন্য। আমি বলছি, ও মা, কিছু বলছো গো? বলে, বাবা তুমি কষ্ট করেছো, গলায় চিৎকার করেছো, এই গরম দুধটা খাও, তোমার গলায় আরাম হবে। আমার দেখে ওই মাকে এত মনে শান্তি এলো যে একজনের বাড়িতে 32 রকমের খাবার ছিল, বড় আয়োজন ছিল, কিন্তু দেবার লোক ছিল না, কেমন আছেন বলার লোক ছিল না। আরেক জায়গায় এসেছি, প্রত্যন্ত গ্রাম, হাট বাজার নাই, বিশেষ সুবিধাও নাই, কিন্তু এত ভালোবেসে আমার দুঃখটা দেখে আমার জন্য এগিয়ে এসেছে। আমার ওই দুধটা খাবার আগেই মায়ের কথাতে পেট ভরে গেছে। আমি বললাম, মা গো, আমার মা কীর্তনের প্রথমে আমার সঙ্গে যেত, আর বিশ্বাস করুন মা, মা তো মাই হয়, আমার মা বলে নয়, সবার মাই তো মাই হয়। আমি কীর্তন করে নামতাম, আমি দেখতাম আমার মা কোথা থেকে যেখান থেকেই হোক দুধ গরম কিংবা চা গরম আমার জন্য জোগাড় করে এনেছে। আমি বললাম, মা তুমি এগুলো পাও কোথা থেকে? বলছে, ছেলের কষ্ট দেখে মা যেখান থেকে জোগাড় করে আনবে।
মা তো মাই হয়, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। তুমি আমার মায়ের মতো আমাকে স্নেহ করে বললে মা তুমি ভালো থেকো। আমি দুধটা খেলাম আর আমি ঠাকুরকে বললাম ঠাকুর আমাকে কীর্তন করার জন্য দক্ষিণা সেখানেও দিয়েছে এখানেও দিয়েছে, কিন্তু এখানে তার সঙ্গে এই যে ভালোবাসাটা দিয়েছে না, এটা চিরদিন আমার মনে থাকবে। আর মানুষের পরিচয় মনে আমি তাদেরকেও রেখেছি, মনে আমি তাদেরকেও রেখেছি, কিন্তু এক উদ্দেশ্যে নয়। নারদ মুনি চিন্তা করলেন আমি ভজন সাধন ভুলে যাব যদি এই অহংকারীর ঘরে জলগ্রহণ করি। যে শিবের ক্ষতি চায়, বৈষ্ণব শ্রেষ্ঠ শিব, তার সর্বনাশ হোক যে চায় অহংকারী, তার ঘরে জলগ্রহণ করব না। আগুন জ্বলছে আমি ঘি ঢেলে দিয়ে পালাই, নারদের যা কাজ। মানে নারদ ঝগড়া লাগাই লীলার জন্য। তো নারদ মুনি বললেন আপনার বাড়ি এসে বুঝতে পারলাম যে আপনার মন খারাপ। কেন মন খারাপ একটু বলবেন? বলে আমার জামাই আমাকে অপমান করেছে, সবাই আমাকে প্রণাম করে উঠে দাঁড়ায়, জামাই প্রণাম করে নাই, তাই আমার লজ্জায় মাথা কাটা গেছে। বলে এক কাজ করুন, আপনি একটা যজ্ঞ করুন, সেই যজ্ঞে সবাইকে ডাকুন, আপনার ওই জামাই শিবকে বাদ দিয়ে দিন, ঝামেলা মিটে গেল। বাহ, এতদিন পর আমাকে কেউ সঠিক শিক্ষা দিয়েছে। হ্যাঁ, আমি যজ্ঞ করব, যার নাম দক্ষ যজ্ঞ, আর সেখানে সবাই আসবে, কিন্তু ওই ভাঙর বলা শিব বাদ, আর তার স্ত্রী হলেও বা আমার মেয়ে সেই সতীও বাদ। দক্ষ যজ্ঞের পত্র লিখলো, আর দক্ষ যজ্ঞের পত্র নারদ মুনি কৃপা করে সর্বস্থানে পৌঁছে দিল। হরি 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 বল, হরি বল। শ্রী হরি বলে নারদ চলিল, নারদ চলিল, হরি বলে হরি হরি বলিল, নারদ চলিল, শ্রী হরি বলে নারদ চলিল, নারদ চলিল। ত্রিভুবনে গিয়ে পত্র নারদ দেখাইল, নারদ দেখাইল, কত নারদ দেখাইল, কত নারদ দেখাইল, কত নারদ দেখাইল, কত নারদ দেখাইল, নারদ দেখাইল। সবার আনন্দ ধরে না, আর ধরে না, দক্ষ যজ্ঞে যাবে বলে, আনন্দ আর ধরে না, দক্ষ যজ্ঞে যাবে বলে, হরি দর্শন হবে বলে, হরি যজ্ঞে যাবে বলে, হরি দর্শন হবে বলে, দক্ষ যজ্ঞে যাবে বলে, হরি দর্শন হবে বলে, দক্ষ যজ্ঞে যাবে বলে, আনন্দ আর ধরে না গো। হরি বল। আনন্দ আনন্দ মহানন্দ। আমাদেরও আনন্দের দিন আসছে সামনে, রামনবমী 6 এপ্রিল। প্রত্যেকটা সনাতনী মানুষের কাছে বলবো, আপনি কোন পথে আছেন, বাম পথে না ডান পথে, আমার দেখার দরকার নাই, আপনার ব্যক্তিগত ব্যাপার, বলার অধিকার আমার নাই। কিন্তু আমার বক্তব্য রাম সবার, সমস্ত সনাতনীদের, সমস্ত মানুষের। তাই আমি বলবো সবাই রামনবমী পালন করবেন। একাদশী ব্রত যারা পালন করেন তারা তো করবেন, রামনবমীর উপবাসটা সবাই পালন করবেন। কতক্ষণ উপবাস শুনুন। রামচন্দ্রের জন্ম হয়েছিল, তথ্যগুলো গ্রহণ করে নিন। কীর্তনের আসরে এসে কারোর আঁচল ফাঁকা থাকে না, পাওয়া যায়। যা দিতে পারে না দোকানদার, তাই দেয় নিজ নিজ দোকানদার, শুধু কানের পর্দাটা খোলা রাখলে হয়। হরি বল। রামচন্দ্রের জন্ম হয়েছিল এই নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র যোগে। কখন? মধ্যাহ্নকালে। তাই রামনবমীর উপবাস পালন হবে মধ্যাহ্নকাল পর্যন্ত। দুপুর পর্যন্ত একটু না খেয়ে থাকা যাবে না, কি গো নেতাই গৌর হরি বল। হ্যাঁ, তারপরে মহোৎসব করবেন, জায়গায় জায়গায় মহোৎসব হয়। রাধে রাধে। যারা মিছিল
বা রাম নামের জয়গান গিয়ে জয়ধ্বনি করে বেরোতে পারবেন না, তারা বাড়িতে সবার জন্য বলছি একটা রামচন্দ্রের পতাকা, হনুমানের পতাকা বাড়ির সামনে রেখে দেবেন। হনুমান মন্দিরে গিয়ে একটু সিঁদুর হনুমানের চরণে দেবেন। যেমন কৃষ্ণের জন্মাষ্টমীকে কৃষ্ণের শিশুরূপটাকে আপনারা গোপালকে যেভাবে অভিষেক করান, রামনবমীতে রামের ছোট্ট মূর্তি কিনে রামলালাকে সেইভাবে আপনারা সেবা করতে পারেন। একই রূপ কৃষ্ণ যেভাবে, রামেরও সেইভাবে। হরি বল। রামের জন্মের 2 ঘন্টা পরে ভরতের জন্ম হয়েছিল, আর তার 2 দিন পরে লক্ষ্মণ আর শত্রুঘ্নের জন্ম হয়েছিল। তাহলে বেশি দিনের কিন্তু বড় নয়, লক্ষ্মণ শত্রুঘ্নের থেকে 2 দিনের মাত্র বড় রাম। কিন্তু দাদা রামকে তারা পিতৃতুল্য আসনে বসিয়েছে। এটাই সনাতনী শিক্ষা। আজকে যে হিন্দুরা 1 কাঠা জায়গার জন্য ভাই দাদাকে মেরে মাথা ফাটিয়ে দেয়, মীমাংসা করার জন্য অন্য ধর্মের মানুষকে ডাকে, বলে আমার দাদার মাথাতে একটা বাড়ি দাও তো, শিক্ষা দাও ওকে, আজ ওকে বাড়ি দিচ্ছে, কাল তোমার মাথায় বাড়ি পড়বে। কিচ্ছু করার নাই। নিয়তি কে না বাধ্যতে, কর্মফল কাউকে ছাড়ে না। তাই শিক্ষা নিতে হবে, রামায়ণ পড়তে হবে। সেদিন রামায়ণ চালিয়ে দিন, ছেলেদেরকে জানিয়ে দিন। আজকালকার অনেক ছেলে রামায়ণ ভালো করে জানে না, শিখিয়ে দিন যে দাদার জন্য 14 বছর সিংহাসনে না বসে ভাই দাদার চরণ পাদুকা পূজা করে। আমাদের ধর্ম শেখায়। দুঃখ লাগে কোথায় জানেন? আমাদের বাংলা বইয়ে সিলেবাসে রামায়ণ মহাভারতের মতো চরিত্র পড়ানো হয় না। সনাতন ধর্মে নারীর যত মর্যাদা অন্য কোনো ধর্মে তত নাই, মনে রাখতে হবে সবাইকে। আজকে প্রেম পীড়িতের পাল্লায় পড়ে ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যাচ্ছে অনেকে। পরিণতি কি হচ্ছে চোখ কান খোলা রেখে দেখে নেবেন, সর্বনাশ হয়ে যাচ্ছে। তাই আমি বলবো সবাইকে একটু সবাই সজাগ হন। রাম রাবণ বধ করে বসে আছে, কাঁদছে, দুঃখ করছে, মন্দোদরী এসেছে। কে? রাম। রামচন্দ্র মন্দোদরীর ছায়া দেখে উঠে প্রণাম করছে, দেবী আপনি আমার প্রণাম নেবেন। মন্দোদরী বলছে, এবার বুঝতে পারলাম কেন তোমার জয় হলো, আমার স্বামীর পরাজয় হলো। আমার স্বামী পরের স্ত্রীকে হরণ করে আনে, সব থেকে উন্নত, কিন্তু এই একটা স্বভাবে তার শেষ হয়ে গেল জীবন। কি? চরিত্র। আর তুমি, আমার স্বামী পরের স্ত্রীকে চুরি করে আনে আর তুমি পরের স্ত্রীকে দেখে প্রণাম করো, এটাই পার্থক্য। নিতাই গৌর হরি হরি বল। রাম চরিত্র শেখায়। একবার বলল পিতা বনবাসী হয়ে যাও, বাবার আদেশে ছেলে 14 বছরের জন্য চলে গেল বনবাসী হয়ে। আদর্শ, রামের আদর্শ। রাম রাজ্যে রামচন্দ্র যখন রাজা হয়ে বসে তখন কোনো শোক ছিল না, জানেন, কোনো দুঃখ ছিল না। হ্যাঁ, সেখানে মৃত্যু ছিল না পর্যন্ত। মানুষের ইচ্ছা মৃত্যু ছিল, যে যেদিন ইচ্ছা করত সে সেদিন লীলা শেষ করত। তাই এটা রামের মাটি, এটা ভরতের মাটি, এটা কৃষ্ণের মাটি। এই মাটি ছেড়ে আর সনাতনী হিন্দুদের যাবার কোনো জায়গা নাই। তাই প্রার্থনা সবার কাছে, এই মাটি শক্ত করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। দুপুর পর্যন্ত উপবাসী হবেন। যেভাবে কৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষ্ণকে পূজা করেন সেভাবে রামকে পূজা করবেন। অগস্ত্য সংহিতা, হরিভক্তি বিলাস, বাল্মীকি রামায়ণে বলা আছে যে রামনবমী শুধু পালন করে দেবে তার 1000টা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে যাবে। নিতাই গৌর হরি 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 বল। কি? সবাই বলুন রামচন্দ্র ভগবান কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি। যজ্ঞে সবাই পৌঁছে গেল, হরি 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 বল। কিন্তু সবাই পৌঁছে গেলেও মা সতী তো জানে না ফুল তুলছে শিবের গলায় পরাবে বলে। জগৎ জননী মা কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয় হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয় হাসিনী। দশন কোটি বিকাশ ভঙ্গিমা, দশন কোটি বিকাশ ভঙ্গিমা তুলিতা চন্দ্র কলে। কনক ভূ
জোরে বলুন, কে ফুল তুলছে? জগৎ জননী মা। কি নাম? সতী। কেমন, কি সুন্দর সতীর এই মন্ত্র দেখুন। কনক ভূধর, কনক মানে সোনা, সোনার মতো রং তো মায়ের। আর মায়ের জ্যোতিতে যেন কৈলাস পর্বতটা মনে হচ্ছে সোনার পর্বত। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। মা যখন হাসে একবার ফুল তুলতে তুলতে, দেখে মনে হচ্ছে দাঁত নয়, যেন আকাশের একটা চাঁদ বেরিয়ে আসছে মায়ের বদন থেকে। হরি হরি বল। সেই মা যিনি প্রেমের রূপে জগতে বিরাজ করছেন, সেই আবার সন্তানকে বাঁচাতে জগৎ জননী মা রুদ্র রূপিণী হয়। অষ্টভৈরব সংসারিণী খড়গপাল কদম্বমালিনী। অষ্টভৈরব চণ্ডী, চণ্ডী গ্রন্থে 8 রকমের রূপের কথা বলা আছে মায়ের। অষ্টভৈরব সংসারিণী উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ড্যোগ্যা চণ্ডা নায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতিচণ্ডিকা। অষ্টভৈরব সংসারিণী খড়গপাল কদম্বমালিনী ধনুজ শোণিতা বিশীর্ণবর্ধিত তারণা প্রবলে। মা, একটু হাত জোড় করুন সবাই। এই গান যিনি লিখেছেন তিনি হচ্ছেন পদকর্তা বিদ্যাপতি ঠাকুর, তাই তার চরণে প্রণাম করুন। আহা, যার মত অনুসারে এখনো বিহারে উত্তর ভারতে দুর্গাপুজো হয়, সে বিদ্যাপতি ঠাকুর দুর্গা ভক্তি তরঙ্গিনী, সেখানে লিখলেন প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি তোষিতে শিব সিংহ ভূপতি কামনা ফলে। মা মা গো, মা গো। মা সতী বলে কোথায়? আরে বাবা, বাবা যজ্ঞ করছে, দক্ষ যজ্ঞ, তুই যাবি না? আমি তো জানি না। ও, তোকে বোধহয় নেমন্তন্ন করেনি। সতীর 59টা দিদি আছে। কোন দিদি যেতে যেতে শ্বশুর সতীর কানে খবরটা দিয়ে গেল যে বাবা যজ্ঞ করছে, তুই যাবি না। সতী দুঃখ পেল, শিবের জন্য মালা গেথে শিবের গলায় পরিয়ে দিয়ে শিবকে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামী, আমার বাবা যে যজ্ঞ করছে আমি শুনতে পেলাম লোকের মুখে, আপনি কি জানতেন না? শিব তো সব জানে বাবা, জানে না? চোখটা বন্ধ করলেই তো সব জানে সে, মিথ্যা কথা শিব বলবে না। বলে হ্যাঁ সতী, আমি জানি। জানেন? আপনি জানেন আর আমাকে বলেননি? আমি ব্যাগ গোছাবো কখন, আমি শাড়ি পরবো কখন, আমি যাবো কখন, আমার দেরি হয়ে গেল না। সতী, তুমি শান্ত হও। তোমার বাবা যজ্ঞ করছে এটা জানি, কিন্তু তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি। হরি বল। কেন নিমন্ত্রণ করেনি? কেন? আসলে ভৃগুমুনির যজ্ঞে আমার সেবা হচ্ছে দেখে তোমার বাবার সহ্য হয়নি। আর সব জামাইরা উঠে দাঁড়িয়ে তোমার বাবাকে প্রণাম করেছে, আমি বসেছিলাম, উঠে দাঁড়াতে পারিনি বলে তোমার বাবার রাগ হয়েছে, তাই আমাকে পরিত্যাগ করেছে। তুমি যেহেতু আমার স্ত্রী, তোমাকেও পরিত্যাগ করেছে। কত সুন্দর কথা শিব বললেন। কিন্তু এখনকার দিনে কোনো জামাইয়ের যদি শ্বশুর বাড়িতে অপমান হয়, জামাই রাগটা কাকে দেখায় গো? বউকে দেখায়। তোমার বাবার বাড়ি আমি কোনোদিন যাব না। তোমার ভাই আমাকে চোখ দেখায়, তোমার বাবা আমাকে টেম্পার দেখায়, তোমার বাবার বাড়ি আমি কোনোদিন যাব না। তোমার বাবার বাড়ি দুয়ারে সরকার যাবে, দুয়ারে আমি যাব না। বলতে পারে তো?
কিন্তু শিব কত সুন্দর বলল, তোমার বাবা ভেবে নিয়েছে আমি শত্রু, তাই আমাকে বাদ দিয়েছে, তুমি আমার স্ত্রী, তাই তোমাকেও বাদ দিয়েছে। না, হতেই পারে না, না না, এটা হতেই পারে না, আমার বাবা এই কাজ করতেই পারে না। আপনি আমাকে মিথ্যা বলছেন বোধহয়, আর না হলে আপনার বোধহয় অহংকার হয়েছে, অভিমান হয়েছে। আমি শুনবো না আপনার কথা, আমার বাবার নিন্দা আপনার মুখে শুনবো কেন? আমি যাব, এক্ষুনি যাব। কোনো কথা না শুনে মা সতী এগিয়ে গেল। শিব বলে, সতী তুমি যেও না, আমার অপমান তুমি সহ্য করতে পারবে না। না না, আমাকে যেতেই হবে। সতী নারী শ্বশুর বাড়িতে পিতার নিন্দা শোনে না, আর বাবার মুখে স্বামীর নিন্দা শোনে না। আপনি বললেও আমি বাবার নিন্দা শুনবো না, আমি যাব। নন্দী ভিরিঙ্গিকে বাবা বলছে, তোরা তাড়াতাড়ি করে যা, দেখিস যেন কোনো বিপদ না হয়ে যায়। ভালো গয়না নাই, বেনারসি শাড়ি নাই, তবু যেন কত সুন্দরী মা ছুটে যাচ্ছে। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, এত গয়না। শৃঙ্গের ওপর ভৃঙ্গি হয়ে, সিংহের ওপর ভেঙ্গি হয়ে, তুই বাপের বাড়ি চলে। এত গয়না, এত গয়না, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। তবে কেন, তবে কেন, তবে কেন নবাবিয়ানা পরে বেনারসিতে। এত গয়না, এত গয়না, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। কারোর কথা না শুনে সতী চলে গেল পিতৃভবনে। হরিদ্বার কঙ্খলে দক্ষযজ্ঞ হচ্ছে যে স্থানে, সেই স্থানে গিয়ে মা সতী ওই যজ্ঞপুরীর ভেতরে একটা চরণ দিয়ে যজ্ঞপুরীর ভেতরে প্রবেশ করেছে। একটা চরণ তখনও বাইরে। দেখে বাবা বসে গেছে যজ্ঞপুরীতে, যজ্ঞের আসনে। বাবাকে দেখতে পেয়ে মা সতী বলে উঠল, বাবা আমি এসেছি, বাবা আমি এসেছি, দেখো আমি এসেছি বাবা। আর এই কথাটা শুনে দক্ষ রাজা কি উত্তর দিল জানেন? এই এই ওই দেখো এসে গেছে। আসবে না, আসবে না তো কি, ও তো খেতে পাই না, ও তো ভিখারির ঘর করে, খেতে পাই না, সাজতে পাই না, পড়তে পাই না। এখানে শাড়ি গয়না খাবার দেওয়া হচ্ছে বলে এখানে নির্লজ্জের মতো নিমন্ত্রণ নাই, তবু এসেছে। যেমন উলঙ্গ স্বামী তার তেমন স্ত্রী। এত বড় কথাগুলো সতী মাকে শুনতে হলো তার বাবার মুখ থেকে। একটা মেয়ে যদি তার বাবার মুখে এই কথাগুলো শোনে, সেই মেয়ের মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে? মায়েরা বলুন না। আচ্ছা মায়েরা কীর্তনে হরিনাম করলেন, দুহাত তুললেন, আনন্দ করলেন। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, কাঁদাতেও চাই না, কিন্তু আমি 5টা মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি বিদায় বেলায়। আমি 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 যে কথাগুলো বলবো একটু ভেবে দেখবেন তো, দেখবেন সব মনে পড়ে যাবে। একটা মেয়ে যখন প্রসব যন্ত্রণা সহ্য করে মা হয়, কষ্ট তার হয়, কিন্তু ছেলে বা মেয়ে জন্ম নিয়ে মা বলে ডেকে দিলে দেখবেন মায়ের জ্বালা কোন দিকে যায়, তাই না? কিন্তু বিয়ে করে বাবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার দিনটা ভুলিয়ে দেবে এমন কোনো ওষুধ, এমন কোনো মেডিসিন, এমন কোনো ওষুধ আছে? এখানে অনেক মায়েরা বসে আছেন যাদের 30-40 বছর সংসার করা হয়ে গেছে, কিন্তু তারাও ওই দিনটার কথা ভেবে দেখুন, তাদের চোখেও জল চলে আসবে। আস্তে সামনে যারা গল্প করছে, ফুল নিয়ে খেলাখেলি করছে, কিছুক্ষণ বন্ধ করো বেটা আমার, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আর হয়তো আপনাদের চরণ সেবা করার সুযোগ পাবো না, খুব মন দিয়ে শুনবেন।
একটা মেয়েকে বিয়ে হতে দেখে পাড়ার মেয়েও কাঁদে। কেন জানেন? কারণ পাড়ার মেয়েটাও জানে আজকে ওই মেয়েটার কি দুঃখের দিন, তাই না? জানি তো। দেখবেন সিঁদুর দান হয়ে গেল, মাসি পিসি যেই আশীর্বাদ করছে সেই কাঁদছে মেয়েটার। সবার বিয়ের দিনগুলোর কথা একবার ভাবুন। হতে পারে এই গ্রামে আপনাদের বাবার বাড়ি, কারোর আবার শ্বশুর বাড়ি, যাই হোক একবার ভাবুন। আচ্ছা, মা যখন মেয়েকে আশীর্বাদ করতে আসছে, মা এমন কাঁদছে, মা মেয়ে একবারে গলা জড়াজড়ি করে একবারে গড়াগড়ি খাচ্ছে। মাকে সবাই বলছে তুমি এমনি করে ভেঙে পড়ো না, মেয়েটা কি হবে, তুমি একটু শান্ত হও। কিন্তু মা কি পারে থাকতে? সেদিন মা খুব কাঁদে। সবাই যখন কাঁদতে ব্যস্ত তখন লক্ষ্য করেছেন বাবা, একজন তখনও কাজে ব্যস্ত। পকেটে একটা কাগজে লেখা আছে প্যান্ডেলওয়ালার কত টাকা পাবে, লাইট যে দিয়েছে সে আর কত টাকা পাবে, মুদির দোকানে চাল ডাল আনা হয়েছে আর কত টাকা সে পাবে, প্যান্ডেল করা হয়েছে কত টাকা পাবে, সবজির দোকানে আড়তে সবজি আনা হয়েছে সে কত টাকা পাবে, হিসেব আছে তার। তিলে তিলে জমানো টাকাগুলো ব্যাংক থেকে ছাড়িয়ে এনে আলমারিতে রেখেছে, সেখান থেকে যার যা প্রাপ্য গুনে গুনে দিচ্ছে। আর সবার কাছে এইরকম করছে, সব ভালো হয়েছে তো, তার গুরু দায়িত্ব তো মাথায়। সবাই কাঁদতে ব্যস্ত, সে কাজে ব্যস্ত, কিন্তু কি ভাবছেন তার চোখে জল পড়ে না? তার যখন খুব কষ্ট হয়, থাকতে পারে না, রান্নাঘরে কিংবা বাথরুমে গিয়ে চোখের জলটা মুছে চলে আসে। তার নাম কি জানেন? বাবা। আমি বলতে পারছি কেন জানেন? আমার নিজের চোখে একটা মানুষকে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কন্যা সম্প্রদান করে বাবার কি অবস্থা হয় আমি দেখেছি বলে আপনাদেরকে হয়তো বলতে পারছি। আমরা এক ভাই এক বোন। আমার দিদিকে বিদায় করার পর 15 মিনিট আধ ঘন্টা পর কান্না থেমে গেল। মাও কাঁদছিল, সবাই কাঁদছিল, কিন্তু থেমে গেল। সবাই অন্য অন্য কাজে মন দিল। কিন্তু বিশ্বাস করুন, প্যান্ডেলের খুঁটি ধরে আমার বাবা 3 ঘন্টা পরে পরে কেঁদেছে। ফুল ফল দুটি ভগবানের সেবায় লাগে। পুত্র যদি ফল হয়, কন্যা তো ফুল। আমি ওই দৃশ্য দেখে, আমি তো মেয়ের বাবা নই, কিন্তু এক মেয়ের বাবাকে দেখে আমি বুঝতে পেরেছি। মেয়ে যাবার সময় যখন বাবাকে না দেখতে পেয়ে একবার বলে বাবা কোথায়, বাবাকে ডাকো। এতক্ষণ না কাঁদলেও মেয়ের যাবার সময় বাবার ডাকে। পৃথিবীতে আমার মনে হয় এমন কোনো পাথর হৃদয়ের বাবা নাই যে তার চোখে জল পড়ে না। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদে, খুব কি ভালো থাকে। মেয়েটা বিয়ে করে চলে আসে শ্বশুর বাড়িতে, খুব মন দিয়ে সংসার করছে। কিন্তু মেয়েটা যদি বাবার বাড়ি যাবার কথা শুনে, দেখেছেন মেয়ের কত আনন্দ হয়? আনন্দ হয় না? কারণ জানে সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করে। একদিন যদি তার একটু বেলা পর্যন্ত শুয়ে থাকার ইচ্ছা হয়, তার এই অন্যায় আবদারটা ওই বাবার বাড়িতে সবাই মেনে নেবে। প্রতিদিন রান্না করে সবার জন্য দেয়, তার যদি ইচ্ছা হয় কেউ আমাকে রান্না করে খাওয়াবে, সেই আবদারটাও বাবার বাড়িতে তার পূর্ণ হবে। দু একটা ভাগ্যবতী আছে, তাদের শ্বশুর বাড়িটাও পিতৃতুল্য, পিতৃবাড়ির তুল্য। তাই বাবার বাড়ি, শ্বশুর বাড়ি যদি স্বর্গ হয়, বাবার বাড়ি দেবালয় থেকে কিছু কম নয়। দেখেছেন মেয়ে আসবে শুনে বাবা বাজারে গিয়ে সবজি কিনতে গিয়ে কি বলে, কইগো এই কচি কচি ঢেঁড়স গুলো দেবে, আমার খুব কি ভালোবাসে। ওই ফুলকপিটা, হ্যাঁ এই সব থেকে ভালোটা। ফুলকপিতে পোকা থাকলে আমার খুকি খাবে না, ওই বেছে ওইটা দাও ভালোটা। মেয়ে খাবে, আরে
এতদিন পর আসছে মেয়েটা, আমার ভালো কাম। মেয়ে আসছে শুনে বাবা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকে, মেয়ের ব্যাগটা মাটিতে পড়তে দেয় না, নিয়ে নেয়, আয় 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 আয়। আমি এতগুলো কথা বললাম আপনাদের চোখে জল আনার জন্য নয়, আমি শুধু এইটুকু বোঝানোর জন্য বললাম যে কত আনন্দ বাবার হয় মেয়ে বাড়িতে এলে। আর আজকে এক অভাগিনী মেয়ের কথা আপনারা শুনছেন, যার নাম সতী। বাবা যজ্ঞ করছেন, নেমন্তন্ন পর্যন্ত করেনি, তবুও এসেছে বড় মুখ করে, স্বামীর কথা না শুনে। কেন না, আমি যদি বাবার কাছে যাই, বাবার যদি রাগ থাকে, অভিমান থাকে, থাকলো, কিন্তু আমি যদি গিয়ে বাবা বলে বুকটা জড়িয়ে ধরি, বাবা কি আমায় তাড়িয়ে দেবে? না না, বাবা নিশ্চয় আমাকে জড়িয়ে ধরবে। তাই মা সতী এসেছে শত বাধা সত্ত্বেও। আর এসে শুনতে হলো কি, খেতে পাই না, পড়তে পাই না, নেমন্তন্ন নাই, নির্লজ্জের মতো এসেছে। যেমন উলঙ্গ স্বামী তার তেমন স্ত্রী। যেন মাথায় বজ্রপাত পড়লো, পায়ের তলার মাটি সরে গেল। মা সতী বলল, বাবা স্বামী নিন্দা শোনা অপরাধ, তুমি একই কথা বলছো। আমার স্বামী অন্তত, তুমি হয়তো বুঝতে পারোনি বাবা, তোমার ভুল হচ্ছে। আর শিব ছাড়া তুমি যজ্ঞ করছো, শিব মানে মঙ্গল, মঙ্গল ছাড়া কি যজ্ঞ হয়? বৈষ্ণব না এলে কখনো কোনো যজ্ঞ হয় না, নাম যজ্ঞ হবে না। আর সেই বৈষ্ণবের চূড়ামণি শিব, তুমি একই করছো। এই স্বামীর দালালি বন্ধ কর, বের হয় এখান থেকে। বাবা তুমি তাড়িয়ে দিলেও আমার যে যাবার জায়গা নাই, স্বামীর কথা অমান্য হয়ে, অমান্য করে এখানে এসেছি, স্বামীর ঘরে যাবার আমার মুখ নাই। বাবার ঘর, ছেলের ঘর, স্বামীর ঘর, শ্বশুর ঘর, কোথায় তোমার ঘর নারী? কোথায় তোমার ঘর? আমার যে যাবার আর কোনো জায়গা নাই। তুমি স্বামী নিন্দা করলে তোমার ঘরে থাকবো না, স্বামীর ঘরে যাবার মুখ আমি রাখি নাই, তাই স্বামীর ঘর যেতে পারবো না। আমার যাবার আর কোনো জায়গা নেই বাবা। আমার শুধু লজ্জা লাগছে, তোমার মতো অহংকারীর রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। আমি 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 সব জায়গা হারিয়ে ফেলেছি, কোনো জায়গা আমার নাই যাবার মতো। তাই যাবার যখন জায়গা নাই, আর তুমি যখন দাঁড়িয়ে প্রতিনিন্দা করেছো, তোমার এই অহংকারের যজ্ঞ আমি শেষ করব। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তোমার চোখের সামনে আমি নিজেকেও শেষ করব। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ছুটে গিয়ে দেহত্যাগ করি। শিব নিন্দা শুনে সতী সহিতে না পারি, না সহিতে পারি না রে আমি, শিব নিন্দা শুনে সতী আর সহিতে না পারিল। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আমি প্রতিনিন্দা সইতে না, আমি প্রতিনিন্দা সইতে না, আমি ত্রিভুবনে সবই পারি। প্রতিনিন্দা সইতে না, ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে অগ্নিদগ্ধ হয়ে মায়ের সুন্দর রূপ কুৎসিত কালো। নন্দী ভিঙ্গি পারল না বাঁচাতে, সব কথা বাবার কানে দিল। আর সতী নাই শুনে শিব ক্রোধান্বিত হয়ে পাগলের মতো জটা মাটিতে আছাড় মারল না। আর ওই শিবের জটা থেকে জন্ম নিল শিব অংশে পরম শক্তিধর বীরভদ্র। হাত জোর করে বলল, বাবা কেন আমার জন্ম হলো, কি উদ্দেশ্য আমার? বলে, অহংকারী দক্ষ রাজা সীমা অতিক্রম করেছে,
জগতের কল্যাণের জন্য যোগ্য নয়, তার অহংকারের বহিঃপ্রকাশ হয়, তাকে একটা শিক্ষা দিয়ে এসো। বীরভদ্র ত্রিশূল হাতে চলল দক্ষ যজ্ঞের দিকে। আগে যাই বীরভদ্র, পিছে ভূতিগণ। 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 দক্ষালয়ে আসি দিল দর্শন। দক্ষালয়ে আসি দিল দর্শন। আর রাখবো না গো, রাখবো না গো, রাখবো না গো। অহংকারীর যজ্ঞ রাখবো না। অহংকারী যজ্ঞ আজি যজ্ঞ খণ্ড, অহংকারী যজ্ঞ আজি যজ্ঞ খণ্ড করবো। 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 রাখবো না গো। ধা 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 ধা। ছুটে গিয়ে প্যান্ডেলের খুঁটিগুলো ধরে টান দিয়েছে, আর প্যান্ডেল যজ্ঞের ভেঙে পড়ে গেছে। পবিত্র স্থানগুলোকে অপবিত্র করেছে। তা দেখে ভৃগুমুনি ছুটে এসেছে। ভৃগুমুনি ওই দক্ষ রাজার দাদা, হ্যাঁ, যার যজ্ঞ থেকে এত কাণ্ড, ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন। সেই ভৃগুমুনি সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, সব সাদা, কিন্তু ভেতরে আছে অহংকারের কাদা। ও মনে বাবলা গাছে কষ লেগেছে। এই অহংকারের আঠা কঠিনতা বাবা, মনের ময়লা কঠিন ময়লা। ও মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়। ও ভাই, মনের ময়লা বড় ময়লা, ধোয়া নাহি যায়। যার কুক্ষানে হয়েছে কুক্ষেনে, ও তার কুক্ষেনে হয়েছে কথা কইলে সে তো না শুনে। গুরু আমার মনের ময়লা যাবে কেমন? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? ও গুরু গো, ভৃগুমুনি দাড়ি ধরে যখন টান দিয়েছে, ভৃগুমুনি ভাবছে যার ঠেলা সে বুঝুক, ধুতি তুলে পালায়। এইবার এসেছে দক্ষ রাজা। বীরভদ্রকে দেখে বলছে, এসে গেছে ভূতের দল, যেমন মালিক তেমন চেলা। এই তোদের সঙ্গে কি কথা বলবো? তোদের বাপকে ডাক, অনেক দিনের হিসেব বাকি আছে, ডাক। হ্যাঁ, গোর ভোলা শিবকে ডাক, আজ দেখছি মজা। শিব নিন্দা সতী শুনে নিয়েছে বাবা বলে, কিন্তু বীরভদ্র শুনবে শিব অংশে জন্ম যা। হাতে ছিল ত্রিশূল, তবে রে, হ্যাঁ, ত্রিশূল এলো আর দক্ষ রাজের অহংকারের মাথা কেটে ফেললো। রাধে রাধে, এটাই পরিণতি হওয়ার। অহংকারের পরিণতি এটাই হবে। দর্পহারি যার নাম, সেই হরি ভক্ত হয়ে যেন কারোর অহংকার না জাগে। বিনাশ নিশ্চিত। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে ওরে মোনা, বারে বারে আশা হবে না। ওরে মোনা আমার, বারে বারে আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলে। তুমি যাহা করে গেলে সব হিসেব দিতে হবে। আসিয়া হেথায়, দোষ করলে আসি আসি, ফল ভোগে না মাসি পিসি। তাই জেনে বুঝে
তোমার বিচার করিবে সেই বিধাতাই, বিচার করিবে সেই বিধাতা। নানা তার কাছে থাকি ছুটি কিছু চলে না। বারে বারে আশা হরি হরি হবে মন আমার, বারে বারে আশা হবে না রে মন আমার, বারে বারে আশা হবে না। অহংকারী দক্ষ রাজের মাথা কাটা গেল, কিন্তু বলে না নারী যদি সুনুরি হয় তাহলে পথভ্রষ্ট স্বামীকেও পথে এনে দিতে পারে। প্রসূতি মা যিনি হচ্ছেন দক্ষ রাজার স্ত্রী, তিনি শিবের কাছে গিয়ে একবারে শিবের চরণ ধরতে চাইলেন, আমার স্বামীকে আপনি বাঁচান, আমার স্বামীর মাথা কাটা গেল, আপনি চাইলে সব হবে, কৃপা করে আমার স্বামীকে বাঁচান। শিব মনে মনে ভাবলেন না না, কারোর মাথা কাটা যাক আমি চাই না, কিন্তু অনর্থ হয়ে গেছে, বেশ আমি ব্যবস্থা করে দিচ্ছি, আপনি আমার শাশুড়ি মা, আপনি কেন আমার কাছে হাত জোর করছেন, দেখছি শিবের তো দয়ার শরীর। হরি আশুতোষ হরি বল। জিজ্ঞাসা করলেন দেবতাদের, যাও দক্ষরাজের কাটা মাথা নিয়ে এসো। দেবতারা বলছে যে মুখে শিব নিন্দা করে ওই শিব নিন্দুক দক্ষরাজের বদন আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না। তাহলে দক্ষরাজের মাথা গেল কিন্তু মাথা এলো না, তা মাথার জায়গাটাতে কি বসাবে? ছাগলের মতো বুদ্ধি যার, তার মাথাতে ছাগলের মাথায় বসলো। ছাগল কি করে গো? অজ 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 মুন্ড, মানে ছাগলের মাথা বসলো। অজ কি করে? ছাগলের ডাক কেমন? ছাগল কি বলে? হ্যাঁ ভালো হলো আপনারা বললেন, বাবা তো রাম ছাগল, ভালো হলো আপনারা বললেন, নাহলে আমি যদি বারবার বলতাম ম্যামে তাহলে আপনারা বলতেন কৃষ্ণদাস ছাগল। ভালো হলো আপনারা বললেন মে 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 মে, মানে আমি 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 এই আমি 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 যারা করে তারা বাবা অহংকারী। এই জন্য বারণ করেছিলাম, আজকে অহংকার দমনের লীলা হচ্ছে, আর কীর্তনের আসরে অমুক জন 50 টাকা, অমুক জন 100 টাকা দিয়েছে, এই নাম প্রকাশ, এখানেই তো অহংকার হয়ে যাচ্ছিল, তাই আমি নিষেধ করলাম। ভুল করিনি তো? শান্তিতে কীর্তনটা শুনতে পারলে, এরপরে যদি দেবার ইচ্ছা থাকে সেটা আলাদা কথা, কিন্তু কীর্তনের মাঝে নয়। হরি 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 বল। কারণ অহংকার দমনই তো আজকের বিষয়। রাধে রাধে। তাই অজমুণ্ড বসালো, বলে না অনেকে এই হরিবাসর হবে, এইখানে হরিবাসর হতো না, আমি কীর্তন দলগুলো টাকা দিয়েছি বলে হরিনাম হচ্ছে। অহংকার। এখানে রাস্তা দেখছেন, এখানে কি রাস্তা হবে? আমি রাস্তাটা করিয়ে দিয়েছি, আমাদের দাদুর জমি বলে রাস্তা হয়েছে, ব্যাস হয়ে গেল। অহংকার। হরি বল। তাই অহংকার দূর করো। তোমার হরিনাম শুনতে ভালো লাগে না, বৈষ্ণবকে তুমি পছন্দ করো না, কিন্তু দয়া করে হরিনামের নিন্দা, বৈষ্ণব নিন্দা করো না, না হলে তোমার মূলে ধ্বংস হবে। নিতাই গৌর হরি হরি বল। সমূলে বিনাশ হবে। রাধে। দক্ষরাজের মাথার জায়গায় ছাগমুণ্ড বসলো, দক্ষরাজার যা পরিণতি ছিল তাই হলো, অহংকার চূর্ণ হলো, লীলা সম্পূর্ণ হলো। এরপরে শিব সতীর দেহ দেখে তাণ্ডব নৃত্য শুরু করলেন। শিবের সামনে যাওয়ার সেই সময় ভগবানেরও ইচ্ছা ছিল না, এত রুদ্ররূপ শিবের। তাই পেছন থেকে সতীকে কাঁধে নিয়ে শিব নাচছিল, শ্রীহরি সুদর্শন চক্র দিয়ে পেছন থেকে সতী মায়ের দেহটাকে কাটতে শুরু করলো। 51টা ভাগে সতীর দেহটা বিভক্ত হলো, 51টা সতীপীঠ হলো, যে যে জায়গায় সতীর দেহের অংশ পড়লো। এরপরে শিবকে স্নান করিয়ে ধ্যানস্থ করা হলো। কিন্তু ইয়াম ইয়ামে ব্যাপী সারানা ভাবেন তজত্তান্ত্রিক কলিবরম, যে যার নাম করে মৃত্যুবরণ করে প্রেম ভজন নষ্ট হয় না। তাই শিবকে পাবার তরে যতবার সতী জন্ম নিয়েছে শিব ততবার সেই সতীকেই চেয়েছে, কখনো নীলাবতী কখনো পার্বতী রূপে। বুঝতে পেরেছেন? রাধে রাধে। সেই পার্বতী গিরিরাজ কন্যা পার্বতী রূপে যখন সতীর জন্ম হলো,
হরি বল। ভগবান এসে বললেন, শিব তুমি বিয়ে করো। 1000 বছর পর শিবের ধ্যান ভঙ্গ হলো, হাজার বছর পর। বলছে আমি সতী ছাড়া তো বিয়ে করব না। বলে তোমার সতী পার্বতী হয়েছে। বলে পার্বতী যদি সতী হয় বিয়েতে আমার আপত্তি নাই। পরীক্ষা করে শিব দেখে নিল যে পার্বতী সতী। তারপর শিব সেই পার্বতীর সঙ্গে বিবাহ করলো। এই যুগল রূপটা হৃদয়ে নিয়ে আমরা সবাই মিলে যাবো। একটু করতালি করবেন সবাই। আমি কয়েকটা ভজন গাইবো, দু একটা, তা আপনারা একটু উঠে আনন্দ করতে পারেন দুহাত তুলে। কিন্তু এই সামনে এসে যদি আমাদেরকে গাইতে বাধা দেন তাহলে কিন্তু গান বন্ধ হয়ে গেলে আমাদেরকে কিছু বলবেন না। আমরা যটা পারবো দু একটা আমাকে বলেছে, আমি গাইবো। আপনারা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে সেবা করতে পারেন, নাচতে ইচ্ছা হলে নাচতেও পারেন। হরি বল। মিলিল হরের মামে নবীনা কিশোরী, মিলিল হরের মামে নবীনা কিশোরী, পশু পাখি উন্মত্ত দুহুরূপ হেরি, পশু পাখি উন্মত্ত দুহুরূপ হেরি, প্রেম ভরে তরুলতা পড়ে লুটাইয়া, প্রেম ভরে তরুলতা পড়ে লুটাইয়া, যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া, যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া। কিমা শোভা হলো রে কৈলাস নগরে, কিমা শোভা হইল রে আই কৈলাস নগরে, শিবরাম দাস লেখে নিরখিয়া মনে, শিবরামে দাসে দেখে নিরখিয়া মনে, যুগল হলো গো, যুগল হলো গো, হর পার্বতী যুগল হলো গো, পার্বতীর যুগল হলো গো। জয় দাও গো।